নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে, যেখানে অঙ্গনওয়াড়ি কর্মীদের বড় জয়। হাইকোর্টে রাজ্য সরকারের হার, 4 সপ্তাহে পুনর্নিয়োগের কড়া নির্দেশ দিল ত্রিপুরা হাইকোর্ট। অর্থাৎ আগামী 4 সপ্তাহের মধ্যেই কিন্তু পুনর্নিয়োগের কড়া নির্দেশ দিয়েছে এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য এটা একটা সুখবর রয়েছে ত্রিপুরাতে। সম্পূর্ণভাবে দেখতে থাকুন, যা কিছু তথ্য উঠে আসছে সেই সম্পর্কে আলোচনা করব। তো দেখুন, রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ছাঁটাই প্রক্রিয়াকে কেন্দ্র করে দীর্ঘ আইনি লড়াইয়ে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি যুদ্ধে শেষ হাসি হাসলেন কর্মীরাই। উচ্চ আদালত সাফ জানিয়ে দিয়েছে, কর্মহীন হয়ে পড়া ওই অঙ্গনওয়াড়ি কর্মীদের আগামী 4 সপ্তাহের মধ্যে পুনরায় কাজে ফেরাতে হবে। এই রায় বর্তমান সরকারের শ্রম নীতির ক্ষেত্রে যেমন অস্বস্তিকর, তেমনি বঞ্চিত কর্মীদের জন্য এক বিশাল নৈতিক জয় হিসেবে বিবেচিত হচ্ছে। ঘটনার সূত্রপাত 2022 সালের নভেম্বর মাসে। সেই সময় কোনো আগাম নোটিশ বা উপযুক্ত কারণ ছাড়াই সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীনে কর্মরত 10 জন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার সাম্মানিক ভাতা হঠাৎ বন্ধ করে দেয় রাজ্য সরকার। শুধু ভাতা বন্ধ করাই নয়, মৌখিকভাবে তাদের জানিয়ে দেওয়া হয় যে দপ্তরে তাদের আর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ প্রকারান্তরে তাদের ছাঁটাই করা হয়। দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করার পর এই আকস্মিক কর্মচ্যুতিতে দিশেহারা হয়ে পড়েন ওই কর্মীরা। জীবন জীবিকা রক্ষায় তারা আদালতের দ্বারস্থ হওয়ায় সিদ্ধান্ত নেন। বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন এই মামলাটি উচ্চ আদালতে সিঙ্গেল বেঞ্চে লড়েন। তার সওয়াল ছিল, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে এভাবে কর্মীদের কর্মহীন করা সম্পূর্ণ অসাংবিধানিক এবং অমানবিক। 2024 সালের সেপ্টেম্বর মাসে এই মামলার প্রেক্ষিতে উচ্চ আদালতের সিঙ্গেল বেঞ্চ একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। সেই রায়ে বলা হয়েছিল যে ছাঁটাই হওয়া কর্মীদের পাওনা বকেয়া ভাতার 50% অবিলম্বে পরিশোধ করতে হবে। সংশ্লিষ্ট দপ্তরকে এই কর্মীদের পুনর্নিয়োগের বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করতে হবে। তবে সিঙ্গেল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়। সরকারের পক্ষ থেকে দাবি করা হয় যে কর্মীদের পুনর্নিয়োগ বা বকেয়া মেটানোর দায়ভার তারা নেবে না। অন্যদিকে ছাঁটাই হওয়া কর্মীরাও দমে না গিয়ে পূর্ণ 100% বকেয়া ভাতা এবং নিশ্চিত পুনর্নিয়োগের দাবিতে পাল্টা আপিল দায়ের করেন। তারা আদালতের কাছে আবেদন করেন অর্ধেকের পরিবর্তে পূর্ণ পাওনা এবং কাজের অধিকার ফেরত পেতে হবে। সম্প্রতি উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে এই জোড়া আপিলের চূড়ান্ত শুনানি সম্পন্ন হয়। শুনানির শেষে আদালত রাজ্য সরকারের আপিলটি সরাসরি খারিজ করে দেয়। উল্টে অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবির যৌক্তিকতাকে মান্যতা দিয়ে আদালত এক ঐতিহাসিক রায় ঘোষণা করে। আদালতের নির্দেশে বলা হয়েছে যে রাজ্য সরকারকে আগামী 4 সপ্তাহের মধ্যে অর্থাৎ 28 দিনের মধ্যে সংশ্লিষ্ট সমস্ত কর্মী ও সহায়িকাদের কর্মক্ষেত্রে পুনর্নিয়োগ করতে হবে। আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনের মতে এই রায় প্রশাসনের একগুঁয়েমির বিরুদ্ধে এক কড়া বার্তা। এতে প্রমাণিত হলো যে দাপ্তরিক ক্ষমতার অপব্যবহার করে প্রান্তিক স্তরের কর্মীদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া যায় না। এই রায়ের পর স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন আন্দোলনরত অঙ্গনওয়াড়ি কর্মীরা। গত কয়েক বছর ধরে তাদের যে আর্থিক ও মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছে, এই নির্দেশ
তাতে প্রলেপ দেবে বলেই কিন্তু মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে এই মামলার ফলাফল রাজ্যের অন্যান্য অস্থায়ী কর্মীদের মধ্যেও নতুন করে আশার আলো সঞ্চার করবে। আদালত স্পষ্ট করে দিয়েছে যে প্রশাসনের যে কোনো সিদ্ধান্তকে আইনত সিদ্ধ হতে হবে। দপ্তরের খেয়াল খুশি মতো কাউকে কাজ থেকে সরিয়ে দেয়া যে গ্রহণযোগ্য নয়, তা এই 4 সপ্তাহের চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া থেকেই কিন্তু স্পষ্ট। এখন দেখার বিষয়, উচ্চ আদালতের এই কড়া নির্দেশের পর সমাজ কল্যাণ দপ্তর কত দ্রুততার সঙ্গে বঞ্চিত 10 জন কর্মীকে তাদের পুরনো পদে ফিরিয়ে নেয়। আইনের শাসনে যে ক্ষমতা আস্ফালন চলে না, ত্রিপুরা হাইকোর্টের এই রায় তার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল। বঞ্চিত 10টি পরিবারের মুখে হাসি ফোটানোর পাশাপাশি এ রাজ্য প্রশাসনের কাছে এক বড় সতর্কবার্তা। অর্থাৎ রাজ্য সরকার কিন্তু খেয়াল খুশি মতো কোনো কর্মচারীকে ছাঁটাই করতে পারেন না, এবং যদিও কোনো কর্মচারী ছাঁটাই হয়ে থাকেন, পরবর্তী ক্ষেত্রে তারা কিন্তু পুনর্নিয়োগের অধিকারী। এটাই কিন্তু প্রমাণিত হলো এই রায়ে। এবং এটা শুধুমাত্র যে অঙ্গনওয়াড়ি কর্মী নয়, ভবিষ্যতে বা অতীতে যদি কোনো কর্মচারী এইভাবে ছাঁটাই হয়ে থাকেন, তাহলে আদালতের দ্বারস্থ হয়ে তিনিও কিন্তু ন্যায্য যে দাবি, সেই দাবি তিনিও কিন্তু প্রাপ্য। অর্থাৎ পুনর্নিয়োগ হতে পারে বা সম্ভব। এরকমই কিন্তু এই ঐতিহাসিক রায়ের দ্বারা প্রমাণিত হলো। অর্থাৎ রাজ্য সরকার চাইলেই যে কোনো কর্মচারীকে কিন্তু কাজ থেকে ছাঁটাই করতে পারে না। তো এটা ত্রিপুরায় অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি সুখবর রয়েছে। তার পাশাপাশি বর্তমানে যে চর্চাটি চলছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়মিতকরণ সংক্রান্ত চর্চাও কিন্তু চলছে। যদি অঙ্গনওয়াড়ি কর্মচারীদের নিয়মিতকরণ করা হয়, তাহলে কিন্তু আরও সুযোগ সুবিধা কিন্তু বেড়ে যাবে। বেতন কাঠামো থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধা কিন্তু তারা পাবে। তো দেখা যাক ভবিষ্যতে কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কারণ দ্রুততার সাথে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হবে। হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে কী সমস্যা রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মচারীদের নিয়মিতকরণের ক্ষেত্রে। এই সমস্যার যে সঠিক কারণ কিন্তু দর্শাতে হবে রাজ্য সরকারকে। না হলে যদি হাইকোর্ট ঘোষণা করে দেয় যে অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়মিতকরণ করতে হবে, তাহলে কিন্তু রাজ্য সরকার বাধ্য থাকবে। তো দেখা যাক, অনেক কিছু গুরুত্বপূর্ণ খবর কিন্তু পরবর্তী সময়ে আসতে চলেছে অঙ্গনওয়াড়ি কর্মচারী সংক্রান্ত। যা কিছু খবর আসবে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। তো সেক্ষেত্রে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।